এটি শ্রীকৃষ্ণের আবির্ভাব। যিনি কোনো মহাপুরুষ একজন নন, শুধু মহাপুরুষ নন, কোনো দেবতাই শুধু নন, শুধু ভগবান নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানের রহস্য উদ্ঘাটিত হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। আমরা হাতে 6 দিন সময় রয়েছে, আমরা ধীরে সুস্থে এই সমস্ত কথা আলোচনা করব। তো প্রসঙ্গক্রমে আমরা শ্রবণ করব যে ভগবান যে আবির্ভাব হবেন তার আদৌ রূপ আছে কিনা, তারপরে ভগবানের জন্ম বলতে কি বুঝায়। আমরা যেরকম জন্ম হচ্ছে উনি তো সেরকমই জন্ম হচ্ছে না, আর কিছু তার ভিতরে রহস্য রয়েছে। ভগবান কেন এখানে আসছেন? ভগবান তো আসেন, কৃষ্ণ কেন এসেছেন? অত দূর থেকে, গোলক বৃন্দাবন থেকে এসেছেন। কেন এসেছেন? তিনি কখনো বা আসেন? তার পিতা মাতা, তার স্বরূপটি কি? ভগবান শ্রীকৃষ্ণ সবাই জানে দেবকীর গর্ভ থেকে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, আরো মায়াদেবী নন্দালয়ে যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। কিন্তু আমাদের ব্রহ্মমধ্য গৌড় সম্প্রদায়ে আর একটি নতুন সন্ধান তারা প্রকাশ করেছেন যে কৃষ্ণ মা যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। যখন কংসের কারাগারে বসুদেবের ঔরসে দেবকীর গর্ভ থেকে বাসুদেব কৃষ্ণ জন্ম হয়েছেন, ঠিক সেই সময় নন্দর ঔরসে মা যশোদার গর্ভ থেকে একটি পুত্র, একটি কন্যা জন্ম হয়েছে। এই কথাটি সচরাচর মানুষ জানে না, সে তার রহস্য আমরা উদ্ঘাটন করব। তো এই বিষয়ে দশম স্কন্ধ ভাগবতের সব কিছু কথা শ্রবণ করার পরে সব থেকে উন্নত শ্রেষ্ঠ কথা এটা বর্ণনা করা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণের এই বিভিন্ন লীলা, তার ব্রজলীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা, 3 ভাবে লীলা প্রকাশ করা হয়েছে। তো দশম স্কন্ধে বলা হচ্ছে 90টি অধ্যায় রয়েছে দশম স্কন্ধে। তো প্রথম 4টে অধ্যায় ব্রহ্মার প্রার্থনায় ভূভার হরণ করার জন্য ভগবানের জন্মলীলা প্রথম 4টে অধ্যায় বর্ণনা করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ইত্যাদি দেবতারা তাকে বন্দনা করছে। আর পঞ্চম অধ্যায় থেকে 69 অধ্যায় পর্যন্ত ব্রজলীলা, আর 44 অধ্যায় কৃষ্ণের যমুনা বিহার অকুরের স্তব বর্ণনা করা হয়েছে। 71 থেকে 51 অধ্যায় পর্যন্ত 11টি অধ্যায় মথুরা লীলা বর্ণনা করা হয়েছে। তারপরে শেষে 39টি অধ্যায় দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। তো এইখানে পরীক্ষিত মহারাজের খুব আনন্দ। এই ভাগবতটি কি না, বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নৈমিষারণ্যে মুনি ঋষিরা সূত গোস্বামীকে 7 প্রশ্ন করেছেন, 6টি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছিল সূত গোস্বামী, উগ্রসভা সূত গোস্বামী, যে কথোপকথন হয়েছিল পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর মধ্যে, সে কথার অবতারণা করেছেন। অবশ্য পরীক্ষিত মহারাজের মুখ্য প্রশ্ন ছিল শুকদেব গোস্বামীর কাছে যে আমার মৃত্যু আসন্ন, প্রতিটি জীবের মৃত্যু আসন্ন, যে কোনো সে মৃত্যু হতে পারে, তার পরম কর্তব্য কি, যে কর্তব্য সম্পাদন করলে সে জীবনের সর্বশ্রেষ্ঠ ফল লাভ করতে পারবে।
एखान থেকে प्रथम प्रश्न शुरू है कथा प्रसंगे विदुर मैत्र संवाद থেকে शुरू करे कपिल देवहूति संवाद থেকে शुरू करे विभिन्न प्रश्नोत्तर ये भागवते आलोचित है। तो एखने दशम स्कंद प्रारंभ है तार प्रथम अध्यायटी हচ্ছে कृष्णर आविर्भावेर भूमिका। ठीक है तो प्रथम আমরা একটু ধৈর্য ধরে শ্রবণ করব যে কিভাবে কি প্রশ্ন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন। যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুক্ল সুখদেব গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বর্ণনা করতে হয়েছে। তো এর পূর্বে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কাছে বিভিন্ন বংশের বিস্তার করে বর্ণনা করেছেন। নবম অধ্যায়তে বিশেষ করে সোমসূর্য চন্দ্রবংশ আর সূর্যবংশ, চন্দ্রবংশ বা সোমবংশ সূর্যবংশ এই দুটো মুখ্য। ভগবান বিশেষত ক্ষত্রিয় বংশে তিনি আবির্ভূত হয়ে থাকেন। তো চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন আর সূর্যবংশে भगवान श्री रामचंद्र आविर्भूत হয়েছেন। तो एखाने नवम अध्यायते चतुर्विंशति नवम स्कंद चतुर्विंशति अध्याय ये समस्त सम्पूर्ण वर्णना देওয়া হয়েছে। तो সেই কথা শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজের প্রশ্ন হচ্ছে श्री राज उवाच कथित वंश विस्तार भवता सोमसूरयः राज्ञां च उभय वंशानां चरितम परम अद्भुतम। परम अद्भुत ये चरित्र। तो सुखदेव गोस्वामी के श्री परीक्षित महाराज जिज्ञासा करछेन हे प्रभु आपने तो एर पूर्वे चंद्रवंश एवं सूर्यवंश राजाদের अत्यंत महान एवं विस्मयजनक चरित्र विस्तारित भावे वर्णना करेছেন। तो এখন আমার প্রশ্ন আমার কাছে এই সমস্ত বিষয়গুলো আপনি বর্ণনা করুন। বিষ্ণু বীর্যানি সংসনঃ আমাদের কাছে আপনি বিষ্ণু বীর্যানি ভগবান শ্রী বিষ্ণুর এই মহিমান্বিত কার্যকলাপ বর্ণনা করুন। কি মহিমান্বিত কার্যকলাপ ना जदश्च धर्मशीलस्य नितरां मुनिसत्तमः जदश्च धर्मशीलस्य नितरां मुनिसत्तमः तत्रांशेन अवतीर्णस्य विष्णु बीर्जानि संसनः। तो आपनी अत्यंत पुण्यवान और धर्मनिष्ठ যদুবংশের বর্ণনা করেছেন। তিনি বলছেন পরীক্ষিত মহারাজ যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনি সত্তম হে মুনিশ্রেষ্ঠ আপনি যদুবংশের কথা বর্ণনা করেছেন যে যদুবংশে বলদেব সহ অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অদ্ভুত মহিমান্বিত লীলাসমূহ আমাদেরকে এখনই বর্ণনা করুন। এই বংশ বিস্তার বলেছেন। এখন বিশেষ করে বলরাম এবং ভগবান বিষ্ণু যে কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন তার কথা আপনি বর্ণনা করুন। তো এই কৃষ্ণ আছেন परमेश्वर ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारण। तो भगवानेर बहु अवतार रही कार अवतार यह कृष्णेर अवतार एते चांस कलापुंस कृष्णस्तु भगवान स्वयं कृष्ण के भगवान बोला यथेष्ट हबे ना कृष्ण के सब समय स्वयं भगवान बोलते हबे। जे कृष्ण गोविंदं आदि पुरुषम तिनि आदि पुरुष तो ब्रह्मा तार प्रार्थना बोलছেন राम आदि मूर्ति सकला नियमेन तिष्ठान। तो राम इत्यादि तार बहु अवतार रही। तो
তো ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন, বিশ্বাত্মা জগৎ কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই যদুবংশে অবতীর্ণ হয়ে যে লীলা প্রকাশ করেছিলেন, পরীক্ষিত মহারাজ সেই সমস্ত লীলা শিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শুনতে চাইছেন। কিরকম না, সেই লীলা আর চরিত্রাবলীগুলি আনুপর্বিক বর্ষ পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে বর্ণনা করুন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা। এই যদুবংশে কে জন্ম লাভ করেছেন? না ভগবান, যে ভূত ভাবনা, সমস্ত জগতের যিনি কারণ, সর্বকারণ কারণ বলা আছে ভূত ভাবনা, তিনি যদুবংশে কৃতবান, তিনি প্রকাশিত হয়েছেন। সে সম্পর্কে জানি বিশ্বাত্মা তানি ন বেদ বিস্তারিত ভাবে, ন মানে আমাদেরকে জানা, সে সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা করুন। যিনি বিশ্বাত্মা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা, যিনি ভূত ভাবনা, সমস্ত জগতের সমস্ত জীবের যিনি কারণ, তানি সেই সমস্ত লীলা ন মানে আমাদেরকে বেদ বিস্তারতা দয়া করে বিস্তৃতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করুন। তো এই কথা শুনলে কি হবে, বা কে বা এই কথা না শুনবে? এই ভগবানের কথা কহ উত্তম শ্লোক গুণানুবাদনাথ পুমান বিরজ্যতে বিনা পশঘ্নাথ। পরীক্ষিত মহারাজ বলছেন যে যদি পশুঘাতী, কাসাই বা আত্মঘাতী লোক না হয়, তার ব্যতিরেকে কে এই উত্তম শ্লোকের কথা না শুনবে? অর্থাৎ যারা পশুঘাতী, আত্মঘাতী, তারাই উত্তম শ্লোকের কথা শ্রবণ থেকে বিরত হয়ে থাকবে, তাদের মন থাকবে না। তো এই ভগবানের মহিমা কীর্তন নিবৃত্তর সেই উপগীয় মানা ভবৌষধি উচ্ছ্রত মনোভিরামাত। তো ভগবানের মহিমা কীর্তন শ্রৌত পন্থায়, গুরু পরম্পরায় এটা এসেছে। গুরু শিষ্যকে বলছে, এবার শিষ্য আবার তার শিষ্যকে বলছে, তার শিষ্যকে বলছে। তো এই কথাটা কি করে আমরা উপলব্ধি করতে পারবো ভগবানের কথা? ভগবানের কথা একমাত্র উপলব্ধি হতে শ্রবণকারী গুরু মুখাত, গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করলেই কথা শ্রবণ হবে। মানসিক কল্পনা জল্পনার মাধ্যমে হবে না, বহু গ্রন্থ ঘেঁটে পাবে না, বড় বড় লেকচার দিয়ে পাবে না, না এবং আত্মপ্রবচনের লব্ধ বড় বড় আত্মসময়ের লেকচার দিয়ে হবে না, না মেধাবিদ্যারা হবে না, না বহু না শ্রুতে না, বহু শাস্ত্র ঘেঁটে হবে না। তো এইখানে বলা হচ্ছে কি না, গুরু পরম্পরা ক্রমে গুরুদেবের মুখ থেকে শিষ্য শ্রবণ করে সেটাকে হৃদয়ঙ্গম করতে পারবে। নিবৃত্তর সেই উপগীয় মানাত, এটা যে ভবৌষধাত শ্রোত্র মনোভিরামাত, এই প্রকারের ভগবানের মহিমা কীর্তনের মধুর ধ্বনি খুব আনন্দদায়ক। এটা যে ভব ঔষধাত, ভবরোগের নিরাকরণের এটি ঔষধ। আমরা সবাই ভবরোগে আক্রান্ত। তো এই প্রকারের যে ভগবানের কথা কহ উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাত, যে পশুঘাতী হবে তার ব্যতিরেকে কে বা এই প্রকারের কথা থেকে বিরত থাকবে? তো এই জন্যই বলা হচ্ছে যে ভগবানের কথা শুনতে হলে যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। বৈষ্ণবদের শ্রীমুখ থেকে আমরা যারা গুরু পরম্পরার কথা শুনে এসেছে তার কাছে শ্রবণ করব, চৈতন্য মহাপ্রভুর আশ্রিত হয়। যে অবৈষ্ণবরা সেই কথা বলবে, পেশাদারীরা বলবে, কিন্তু ভক্তিদেব বলে দিয়েছেন নারদ মুনিকে, এই পেশাদারি যে কথা বলবে সে কথার ভিতরে কথা থাকবে কিন্তু আমি থাকবো না। ভাগবত কথাটা থাকবে কিন্তু ভক্তি থাকবে না।
নারদ মুনি সাথে যখন যমুনার তীরে ভক্তকে দেখা হলো, ভক্ত এটা বলেছেন, তাই অবৈষ্ণব মুখজ্ঞাত পুত হরিকথা শ্রবণম নৈব কর্তব্য সর্বচেষ্ট যথাপয়ম। তো অবৈষ্ণবদের কাছ থেকে যদি আমরা এই কথা শ্রবণ করব, তাহলে কি হবে না, সেটা কথা শ্রবণ করব ঠিকভাবে তা উপলব্ধ হবে না। তো এইভাবে যে আমরা এইটা হচ্ছে কি না, গুরুদেবের কাছ থেকে, সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করার পন্থাটি প্রথম তো জানতে হবে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তার কি বিধান তার রয়েছে সেটাও জানতে হবে। তো সেই কথা এখানে এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। শর্ট প্রশ্নতে সুত গোস্বামীর কাছে শৌনক ঋষিরা এই প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ জন্ম সম্পর্কে, দেবকীর সম্পর্কে করেছিলেন। আর পরীক্ষিত মহারাজ পুনর্বার সেটাকে স্থাপন করছেন যে রোহিণ্যা তনয় প্রোক্ত রাম সংকর্ষণ। তো রোহিণা স্তনয়া প্রোক্ত, রোহিণীর পুত্র যে রাম মানে বলরাম যাকে বলা হচ্ছে, সংকর্ষণ স্তয়া দেবক্যা গর্ভ সম্বন্ধ কুত দেহান্তর বিনা। প্রথমে আপনি আমাকে বর্ণনা করে বলুন যে রোহিণী নন্দন বলরাম বা সংকর্ষণ, যে চতুর্ভুজের সংকর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে আবির্ভূত হলেন, তো সে তো দেবকীর গর্ভে ছিলেন, তাহলে রোহিণী থেকে কি কি জন্ম হলো, সে তত্ত্বটা কি ব্যাপার? প্রথমে দেবকী গর্ভে, তারপর রোহিণী গর্ভে অবস্থান করলো, কি হল, তার মানে কিভাবে সেটা সম্ভব হয়েছে, সেটা এক জায়গা থেকে আর না আনে কি করে হবে, সেই তত্ত্বটা আমাকে বুঝিয়ে বলুন। সেটা প্রথম প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর সর্বপ্রথম সুখদেব গোস্বামী দিবেন। আর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আমার কৃষ্ণ জন্ম সম্পর্কে জানার পূর্বে এই প্রশ্নগুলোকে জানতে হবে। যে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যে প্রশ্নের ভিত্তিতে ছিল সুখদেব গোস্বামী কিছু কথা বর্ণনা করছেন যে কস্মাৎ মুকুন্দ ভগবান পিতু গেহাত ব্রজম গতঃ को वासम ज्ञाति भी सार्थम कृतवान शाश्वतम पति। तो बोला है भगवान श्री कृष्ण कथम ना कस्मात केन पिता वसुदेव गृह থেকে বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে নিজেকে স্থানান্তরিত করেছিলেন, বলুন। কস্মাত মুকুন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ, মুকুন্দ ভগবান পিতৃগৃহ ব্রজম গত, তার পিতৃগৃহ বসুদেবের গৃহ থেকে তিনি ব্রজ গোকুলে কেন গিয়েছিলেন? আরো জিজ্ঞাসা করছেন যাদবেশ্বর ভগবান তার আত্মীয় স্বজনদের সঙ্গে বৃন্দাবনে কোথায় বাস করছিলেন? কো বাসম জ্ঞান্তি ভি, তার জ্ঞান্তি নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে কো বাসম কোথায় বাস করেছিলেন? সার্থং কৃতবান সাত্বতাংপতি, সাত্বতাংপতি মানে সমস্ত বৈষ্ণবদের ভক্তের যে পতি, তিনি ব্রজে গিয়ে কোথায় বাস করলেন? আরো কি প্রশ্ন ছিল, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ও মথুরা উভয় স্থানে বাস করেছিলেন, তিনি সেখানে কি করছিলেন? বৃন্দাবনের মথুরাতে মথুরার কি ভাব, মথুরার কি লীলা, বৃন্দাবনের কি ভাব, বৃন্দাবনের কি লীলা, এই সব তত্ত্ব কথা জানতে চাইছেন পরীক্ষিত মহারাজ, যেটাকে আমরা শ্রবণ করব। তিনি কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন? কংসকে কেন বধ করলো? কংসকে, কংসের সঙ্গে সম্পর্ক কি, কংসের পূর্ব জন্ম বৃত্তান্ত কি? তো কেন কংস তার মামা, তো কংসকে কেন মেরেছে? এটা তো শাস্ত্রের কথা নয়, স্বজনবধ। নিজের মামাকে কেউ মারে? নিজের মামাকে মারে ভগবান কি ধর্ম প্রতিষ্ঠা করেছেন একটা? যেটা পরীক্ষিত মহারাজ বলছেন ব্রজে বসন কিম করত, যখন তিনি বৃন্দাবনে বাস করেছিলেন, কিম করত, তখন তিনি কি করেছেন?
मधुपुर्जम च केशव, से केशव मधुपुर्जं मधुपुरी मथुरा तिनि कि करेछिलेन ब्रजे बसन बसन किम अकरत मधुपुर्जम च केशव भ्रातरम चाबधित कंसम। तिनि कि करेछिलेन ना कंस के बध करेछेन, से कंस के ना मात भ्रातरं मातुहु, भ्रातरं मातुहु मातार भाई, देवकी भाई हच्छेन कंस। आमी बलराम जयंती बोलेছিলাম देवकी कंस की कर भाई बन हलो ना, कंसर बाबा हच्छेन उग्रसेन और देवकीर बाबा हच्छेन देवक। एरा दुई भाई छिलेन, एरा दुई भाई छिलेन, सेजन्य एदेरके दुई भाई बन बोले वर्णना करा है। भ्रातरं च बधात कंसम मातुहु अंधा अधा अग्रहणम अतत अग्रहणम। এটা তো শাস্ত্রীয় কথা নয়, কেন তিনি মামাকে তিনি বধ করেছেন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন যে ভগবান এবং তার জন্ম কথা জিজ্ঞাসা করছেন যে ভগবান তো অজ, তার তো জড় শরীর নেই যেটা সমস্ত জগৎকে মোহিত করে। শুধু অজ্ঞ ব্যক্তি নয়, বিজ্ঞ ব্যক্তিরা মোহিত হয়। তিনি অজ হয় কি করে জন্ম লাভ করেছেন। দেহং মানুষমাশ্রিতা কতিবর্ষানি বিষ্ণুভি। ভগবান শ্রীকৃষ্ণ শরীর জড় নয়, তবুও তিনি মানুষ রূপে আবির্ভূত হন। তিনি কত বছর বিষ্ণুদের সঙ্গে অবস্থান করছিলেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে 125 বছর তিনি তার প্রকট লীলা করেছিলেন। এই সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তো আমি যেটা শুনেছি তিনি বৃন্দাবনে 11 বছর 6 মাস অবস্থান করেছিলেন, মথুরায় 13 বছর 6 মাস অবস্থান করেছিলেন 25 বছর, আর 100 বছর দ্বারকায় ছিলেন। কোথায় কোথায় বর্ণনা করা আছে বৃন্দাবন মথুরায় 28 বছর ছিলেন। তো একটু একটু মত পার্থক্য রয়েছে। তার মধ্যে যে 11 বছর 6 মাস বৃন্দাবনে থাকলেন, 3 বছর 4 মাস ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে অবস্থান করলেন। গোকুলে তো ভগবান জন্ম লাভ করে, সেখানে 3 দিনে কি করেছেন, সেই পুতনাকে বধ করেছেন। 3 মাস বয়স হয়েছে সকাটাসুরকে বধ করেছেন, তৃণাবৃতাসুরকে বধ করেছেন। তারপরে জামলার্জুন ভঞ্জন লীলা হয়েছে, উদ্ধার লীলা হয়েছে। আর এই অসুরদের উৎপাত দেখে তখন নন্দ বাবা কি করেছেন যে গোকুল আর থাকা যাবে না, তো গোকুল ত্যাগ করে তখন চলে গেছেন ছট্টিগড়াতে। ওটাও ছট্টিগড়া থেকে অবস্থান করেছেন। তো এটা পরে 3 বছর 4 মাস হয়ে গেল। তারপরে দিক হয় তিনি নন্দগ্রামে গেছেন, নন্দীশ্বর যে পাহাড় ছিল সেখানে গিয়ে অবস্থান করেছেন বাকি সময়টা। আর সেখান থেকে 11 বছর 6 মাস বয়সে তখন অক্রুরে এসে কৃষ্ণ বলরামকে যমুনা পার করে আবার মথুরায় নিয়ে গেছিলেন। তো সে কথা জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ, যদুপূজ্যাং সহ আবাসিত পত্ন কতভ্যম প্রভব। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কত পত্নী ছিলেন, কত বছর তিনি দ্বারকায় বাস করেছিলেন। আপনি আমাদের এই সব কিছু আপনি ভালোভাবে জানেন, এগুলো আমাদেরকে আপনি ভালো করে বুঝিয়ে বলুন। তো এই সমস্ত প্রশ্ন শুনে তখন সুখদেব গোস্বামী খুব খুশি হয়ে গেছেন। মহারাজের পরীক্ষিত সাধু প্রশ্ন শ্রবণ করে খুব শ্রদ্ধা সহকারে রাজাকে তিনি ধন্যবাদ দিয়েছেন। যখন আমরা প্রশ্ন উত্তর দেখছি সবসময় উত্তরদাতা কি করছে না, প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছে। যেভাবে সুত গোস্বামী বলছেন যে সাধু পৃষ্ঠহম ভবদ্ভি লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রসন্ন জেনাত্ম প্রসিদ্ধতি। হে মুনি সকল,
আপনারা যে প্রশ্ন করছেন সেজন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ এই যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন এই প্রশ্ন ভিত্তিতে যা কিছু উত্তর হবে যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন, তাতে সারা জগতের কল্যাণ হবে, আত্মার যথার্থ কল্যাণ হবে। তো সেই কথা এখানে বলছেন, এবং নিঃসম্য ভৃগুনন্দন সাধুবাদম, এইভাবে শ্রবণ করে সৌনক ঋষিকে সুত গোস্বামী বলছেন সাধুবাদ, সুখদেব গোস্বামী তাকে সাধুবাদ জানিয়েছেন। তো এগুলো সুখদেব গোস্বামী এখানে বর্ণনা করছেন, যেহেতু আপনি বাসুদেবের কথা অত্যন্ত আকৃষ্ট হয়েছেন। দেখুন, ভগবানের কথা শ্রবণ করবে কি, অন্য শাস্ত্র শ্রবণ করতে হবে, শ্রবণ করে পালন করতে হবে, তারপর ফল পাবে। কিন্তু ভাগবত একটা এরকম শাস্ত্র যে সদ্যরুদ্ধ অবরুদ্ধ তত্র কৃতুভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ভাগবত কথা শ্রবণ করবে কি, শুনে বুঝবে কি, বুঝে পালন করবে কি, কেউ যদি শুনতে ইচ্ছা করে শুশ্রূষুভি, কেউ ইচ্ছা করে তাহলে ভগবানকে সে তার হৃদয়ে আবদ্ধ করে রেখে দেবে। তো সেক্ষেত্রে এখানে বলছেন যে সম্যক ব্যবস্থিতা বুদ্ধি তব রাজর্ষি সত্যম, হে রাজর্ষি শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজ, তো আপনার যে বুদ্ধি এটা স্থির বুদ্ধি, ব্যবস্থিতা বুদ্ধি, স্থির বুদ্ধি। কেন না বাসুদেব কথায়াম, তা আপনি বাসুদেব কথায়াম তে সজ্জতা নৈষ্ঠিক রতি, যেহেতু আপনার বাসুদেবের কথা শ্রবণ করতে ইচ্ছা রয়েছে, রতি জাগ্রত হয়েছে, তো সেটা যে মানব জীবনের চরম লক্ষ্য, তো আপনি ভগবানের কথা শুনতে আকৃষ্ট হয়েছেন। দেখুন এটা পরম কত সৌভাগ্যের কথা। তো আমরা যে ভগবানের কথা আলোচনা করছি, আমি বলছি বা আমি অধ্যয়ন করে আপনাদের শোনাচ্ছি, আপনারা শ্রবণ করছেন, তারপরে শেষে আমাদের প্রশ্ন উত্তর হবে, সেই কথা এখানে বর্ণনা করে বলছেন ঠিক যেভাবে তৎ পাদ সলিলম যথা, যেভাবে ভগবান তার ভগবানের গঙ্গার জল ভগবান বিষ্ণুর পাদ সলিল পদোদক, গঙ্গার জল যেরকম স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনকে উদ্ধার করে, তো ভগবানের কথা বাসুদেব কথা প্রশ্ন পুংসা তৃণ পুনাতি, ভগবানের কথা তিনজনকেই উদ্ধার করে, পবিত্র করে। কে না যে কথা বলে, যে শ্রবণ করে, যে প্রশ্ন করে। ঠিক যেভাবে ভগবানের চরণ শ্রী ভগবান বিষ্ণুর পদ উদ্ভূতা গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে থাকেন, ঠিক সেইভাবে বাসুদেব শ্রী কৃষ্ণ লীলা তার চরিত্র বিষয়ক প্রশ্ন, বক্তা প্রশ্ন, কর্তা শ্রোতা, এই তিনজনকে উদ্ধার করে থাকে। তো এইভাবে পরীক্ষিত সুখদেব গোস্বামীর কথোপকথনের মাধ্যমে একটা মঞ্চ প্রস্তুত করা হলো, কি ভাব নিয়ে নিজেকে কত সৌভাগ্যবান মনে করে আমরা আগামী 6 দিন এই কথোপকথন শ্রবণ করব। তো এখন শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা শুরু করবেন শ্রীকৃষ্ণ আবির্ভাবের প্রস্তুতি সম্পর্কে। তো সেই বর্ণনা আমরা শ্রবণ করব। তো আজকে এই সুযোগে আমি একটি বিষয়ের উপর আলোকপাত করব, সেটি হচ্ছে ভগবান যে জন্ম হবে পরম ব্রহ্ম, তাকে পরম তো কেউ বলছে নিরাকার, কেউ বলছে সাকার, কেউ বলছে পরম ব্রহ্মের রূপ আছে, কেউ বলছে রূপ নেই। মুসলমানরা বলে ভগবানের রূপ নেই, খ্রিস্টানরা বলে ভগবানের রূপ নেই, হিন্দুরা বলে ভগবানের রূপ নেই, বুদ্ধিস্টরা তো বলে ভগবানই নেই, বুদ্ধিস্টরা বলে, জৈনরা বলে ভগবানই নেই। আমাদের ভারতের 9টা দর্শন রয়েছে, 3টে নাস্তিক দর্শন আর 6টা আস্তিক দর্শন। তো নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ, জৈন আর চারবাক নাস্তিক। আর আস্তিক রয়েছে উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, আর কি কি আমার পুরোটা মনে নাই, আমি প্রশ্ন করবো মহারাজ আস্তিক দর্শন 6টা কি আছে।
তো ব্যাপার আছে, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো ভগবান নিরাকার না সাকার সেটা জানতে হবে। ঠিক আছে, ভালো করে শুনুন। আপনারা সরল বিশ্বাসে শুনছেন, কোনো অসুবিধা নেই, সব মেনে যাবেন আমরা যা বলবো। কিন্তু বর্তমান তো ইন্টারনেট যুগ এসে গেছে, কত কথা কাটাকাটি চলছে। হ্যাঁ, এটা ঠিক না, বেদে এটা বলা হয় না, শাস্ত্রে এটা বলা হয় না। দেখবেন আমার ছোটবেলায় এই ভগবানকে নিয়ে আমার একটা প্রশ্ন ছিল না। আমরা মার কাছ থেকে শুনে শুনে পুরো ভগবত পূর্ণ বিশ্বাসী ছিলাম। হ্যাঁ, কোনো প্রশ্নই ছিল না এই ভগবান সাকার নিরাকার, কিছু এগুলো প্রশ্নই উত্থাপন হতো না। কিন্তু বর্তমান যত চোখ খুলছে তত বেশি বিভিন্ন প্রকার ভ্রান্তি মনে জাগছে। তো প্রথম কথা আছে, ভগবান শুধু যে অন্য ধর্মের লোকেরা ভগবানকে নিরাকার বলে তা নয়, আমাদের হিন্দু ধর্মেও সনাতন ধর্মেও ভগবান যে নিরাকার সেই ধারণাটা অত্যন্ত দৃঢ়। এটা অবশ্য ঠিক, শাস্ত্র অনুসারে ভগবানের নিরাকার স্বরূপ আছে, সাকার স্বরূপ আছে, যেটা বুঝতে হবে। হ্যাঁ, এই নিরাকার স্বরূপটি কি সেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভগবানের অঙ্গের জ্যোতি, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি যস্য প্রভা, তা অঙ্গ জ্যোতি, যেই অঙ্গ জ্যোতি অত উজ্জ্বল যে জ্ঞানীরা সেই উজ্জ্বলকে দেখেই নিরাকার বলে মনে করে। তার পিছনে যে ভগবান রয়েছে, তার রূপ রয়েছে, ধাম রয়েছে, লীলা রয়েছে, দেখতে পারে না। তাই তারা বলে যে পরম ব্রহ্ম নিরাকার। কিন্তু ভক্তর দৃষ্টিতে আলাদা। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, ভক্তের দৃষ্টি প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত হয়েছে। তাই উপনিষদে যে বলা আছে হিরণময় পাত্রে না, সে ঢাকা আছে, সেই ঢাকনাটাকে অতিক্রম করে, সেই জ্যোতির্ময় জ্যোতিকে অতিক্রম করে, তার চক্ষু যেহেতু প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত হয়েছে, ভক্তি বিলোচনে না, ভক্তিতে তাকে দেখতে পারবে, নাহলে দেখতে পারবে না। জ্ঞান দিয়ে ভগবানকে দেখা যাবে না, কর্ম দিয়ে ভগবানকে দেখা যাবে না, ধ্যান দিয়ে পরমাত্মাকে দেখা যাবে, কিন্তু তার ধাম, তার লীলা এসব বোঝা যাবে না। সেজন্য শ্রুতিতে বলা আছে, মানে বেদে বলা আছে, ভক্তি হি এনম দর্শয়তি, একমাত্র ভক্তি দ্বারাকে দর্শন করা যাবে। তাই আমাদের যারা আমরা আধ্যাত্মিক মার্গে এসেছি, এগুলো আলোচনা করি। যদি আমরা কোনো কিছু যে শ্রুতি স্মৃতি পুরাণ রয়েছে, তো স্মৃতি রয়েছে পুরাণ, মহাভারত গীতা স্মৃতি শাস্ত্র আর পুরাণ রয়েছে। কিন্তু যদি আমরা ভালো আধ্যাত্মিক বাদীদের সঙ্গে চর্চা করি, যেগুলো আজকে নেটের মধ্যে খুব চর্চা আছে, তো শ্রুতি স্মৃতি আর পঞ্চরাত্রিতে যা কিছু বলা হচ্ছে, সেটা যদি বেদ বা শ্রুতিতে তা সাপোর্ট না করে, তাহলে সেটা কেউ মানবে না, কেউ মানবে না। সেটা ভগবানের যে আকার রয়েছে, গীতায় আছে ঠিক আছে, মহাভারত আছে ঠিক আছে, পুরাণ আছে ঠিক আছে, কিন্তু বেদে কি আছে? সেটা বহুত কঠিন হবে। বেদে বিশেষ করে ভগবানের নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, সেগুলো তো নেটে সবাই শুনবে। হ্যাঁ, মহাপ্রভু যেটা বলছেন, বেদে প্রচুর নিরাকার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কচিত কচিত বা জায়গায় ভগবান যে রূপ আছে সেই সন্ধান দেওয়া হয়েছে। ভক্তি এনম দর্শয়তি, শ্রুতির কথা, ভক্তির দ্বারা তাকে দর্শন করতে পারবে, তার মানে তার রূপ রয়েছে। মণ্ডুক শ্রুতিতে এটা বর্ণনা করা হয়েছে, 2:8 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চ কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, তস্মিন দৃষ্টে পরাবরে। যখন সে পরম পুরুষ পরম ব্রহ্মকে দৃষ্টে মানে কেউ দর্শন করবে, তখন কি হবে না, ভিদ্যতে হৃদয় গ্রন্থি, তার হৃদয়ের সমস্ত গ্রন্থি ছেদন হয়ে যাবে, ভিদ্যতে হৃদয় গ্রন্থি। আর কি হবে, ছিদ্যন্তে সর্বসংশয়, তার মনের সমস্ত সংশয় দূরীভূত হয়ে যাবে। আর কি করবে না, ক্ষীয়ন্তে চ কর্মাণি, কর্মাণি নির্দহন্তি চ কিন্তু ভক্তি বাহাদম, যে বলা আছে।
तार समस्त कर्म के से दहन कर देवे, क्षीण कर देवे। कखन ना तस्मिन दृष्टि परावरे, जखन से परम ब्रह्म के दर्शन करबे, परम ब्रह्म रूप ना थे ताहले दर्शन करबे कि करे। तो এইভাবে আমাদের বৈষ্ণব আচার্যরা তারা প্রতিষ্ঠা করেছে যে পরম ব্রহ্মের রূপ আছে। দেখুন আমাদের ভক্ত রয়েছে, জ্ঞানী রয়েছে। জ্ঞানীরা বিশেষ করে যারা শঙ্করপন্থী রয়েছে, মায়াবাদীরা রয়েছেন, তারা পরম ব্রহ্মকে নিরাকার রূপে উপাসনা করে, কিন্তু ভক্তরা পরম ব্রহ্মের সাকার রূপকে উপাসনা করে। ঠিক আছে, তাহলে বৈষ্ণব আচার্যরা শ্রুতি থেকে এই প্রমাণ দিচ্ছে যে পরম ব্রহ্মের রূপ আছে। এক নম্বর হলো ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় নম্বরটা সমস্যা আছে, যারা ভগবানকে নিরাকার বলে মানে, পরম ব্রহ্মকে নিরাকার বলে মনে করে, তারা বলে যে পরম ব্রহ্ম আদতে মূলে নিরাকার, কিন্তু সে সাকার রূপ ধারণ করেছে। মূলে নিরাকার কিন্তু কখনো সাকার রূপ ধারণ করে। ঠিক আছে, কিন্তু এটাকে বৈষ্ণব আচার্যরা মানতে পারে না। মূলে নিরাকার, কখন রূপ ধরে কখন রূপ নেই, তার সঙ্গে ভালোবাসা করবে। বৈষ্ণবদের কাজ তো প্রেম ভালোবাসা। যদি ভগবানের সেটা নিত্য না হয়, নিরাকার হয়ে যাবে, তাহলে সেই রূপের সঙ্গে ভালোবাসা করে লাভটা কি আছে? আমার এই জগতে মানুষকে ভালোবেসে তো লাভ নেই, যেহেতু অনিত্য। তো পরম ব্রহ্ম নিরাকার থেকে সাকার হয়ে গেল, সেই পরমের সঙ্গে প্রেম করে লাভটা কি হলো? তো বৈষ্ণব আচার্যরা বলছেন না না, তা না, ভগবান নিরাকার থেকে সাকার হয় না, বরঞ্চ ভগবানের রূপ, তার লীলা, তার নিত্য, এটা নিত্য সবসময় আছে। বরঞ্চ সাকার স্বরূপ থেকে নিরাকার ভাবটা আসছে। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, তার জ্যোতি, ভগবানের সাকার স্বরূপের জ্যোতিটাকে নিরাকার স্বরূপ বলে মনে করা হচ্ছে, ব্রহ্মজ্যোতি। তো এর সপক্ষে বৈষ্ণব আচার্যরা বলছেন, এইটা ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট করেছেন, অব্যক্তং ব্যক্তিঙ্গাপন্ন মন্যতমাং অবুদ্ধয়। আমি অব্যক্ত, আমি বা নিরাকার, নির্বিশেষ, আমি অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, গ্রহণ করেছি। এটা যারা মনে করে তারা অবুদ্ধয়। যারা মনে করে আমি নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, গ্রহণ করেছি, তারা অবুদ্ধয়। দেখুন কৃষ্ণ বললেন, দেবাদেবী পূজা করবে অল্প মেধস, তারা হচ্ছে অল্প বুদ্ধিমান। আর যারা নিরাকার থেকে আমি সাকার স্বরূপ গ্রহণ করেছি মনে করে, তাদের কোনো বুদ্ধি নেই। কত বড় কথা বলা হলো। তো দুটো বিষয় ক্লারিফাই করা হলো, মনে রাখবেন। কেননা আস্তে আস্তে দেখবেন আমাদের এই এখনই ফেসবুক সব বিভিন্ন জিনিস হয়ে গেছে, বিভিন্ন বিভ্রান্তিকর কথা শুনবেন। এমনকি আমাকে একটা ভিডিও পাঠালো, শঙ্করপন্থী আর্য সমাজের লোকেরা প্রভুপাদের গীতাকে নিয়ে শ্লোকের মধ্যে ভুল ধরছে। দেখো এই শ্লোকটার অর্থ এটা, ওই অর্থটা কি অর্থ? এটা মায়াবাদী অর্থ। তার প্রভুপাদকে দোষ দিচ্ছে কি, যে প্রভুপাদ ভুল ব্যাখ্যা করেছে। ঠিক আছে, প্রভুপাদ ভুল এরকম বলছে যে বিদেশি লোক নাকি প্রভুপাদের টাকা দিয়ে এরকম ব্যাখ্যাটা করিয়েছে লোকেদের বিভ্রান্ত করতে। অত মূঢ়। প্রভুপাদ ভগবত গীতার কোনো ব্যাখ্যা করেননি, তিনি কোনো ব্যাখ্যা করেননি, তিনি শুধু পূর্ব আচার্যদের ব্যাখ্যাকে তুলে ধরেছেন, আমাদের বর্তমান যুগোপযোগী কথায় তুলে ধরেছেন। বরদেব বিদ্যাভূষণ যা বলেছেন, সিদ্ধর স্বামী যা বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী যা বলেছেন, যে মূর্খ লোক এটা জানে না, সে প্রভুপাদকে আরোপ করবে। সেই জন্যই ও গীতা থেকে বিভিন্ন শ্লোক ধরে বলছে, আমি অল্প একটু শুনলাম, অত বিভ্রান্তিকর কথা। আমি বিভ্রান্তিকর বুঝতে পারছি, কেননা আমি ধরে ধরে দ্বিতীয় অধ্যায়টা পাঠ করেছি, দ্বিতীয় অধ্যায় 2-3টা শ্লোক শুনলাম, যে কত মূঢ়। সেজন্য ভগবান বলছেন না, অবজানন্তি মাং মূঢ়া মানুষম তন্মাসিতম পরম ভাবম অজানতম মমভূত মহেশ্বর। যে মূঢ়, সে বুঝতে পারবে না আমি মনুষ্য শরীর ধারণ করে যখন আসি, আমার জন্মকর্ম দিব্য একটা বুঝতে পারবে না।
अवजानन्ति मां मूढ़ा मानुषिम तनुमासितम परम भाव अजानत मम भूतम महेश्वरम। আমার এই পরম ভাবকে সে বুঝতে পারবে না। তো এইভাবে পরম ভাবে যে আকার আছে, আমি 10-15 বছর আগে এই শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য এই গ্রন্থটি লিখেছিলাম, খুব সংক্ষেপে লিখেছি, তবুও আপনি পড়লে কিছু বুঝতে পারবেন। আমি সময় সময় চিন্তা করি, আমার ব্যস্ত হচ্ছে মানুষ ভগবানকে মানে না, মানুষ ভগবানকে বুঝে না, মানুষ ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। এতে ব্যস্ত হওয়ার কিছু নেই। কেন কি করে মানুষ ভগবানকে বুঝতে পারবে, কি করে মানুষ ভগবানকে আত্মসমর্পণ করতে পারবে? ব্রহ্মা বলছেন, কৃষ্ণকে প্রার্থনা করে ব্রহ্মা বলছেন, অথাপিত দেব পদাম্বুজদয় প্রসাদলে সানু গৃহীতে বৈ জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন্ন একপি চিরং বিচ্ছিন্ন। চিরদিন ধরে জন্ম জন্মান্তর চেষ্টা করেও তারা আপনাকে জানতে পারবে না। তারা কারা জানতে পারবে না? হে দেব তে পদাম্বুজ দ্বয় প্রসাদ দিলে, আপনার পদযুগলের প্রসাদ কৃপা কণিকা যে লাভ করেছে, সে জানাতি তত্ত্ব ভগবত মহিমা, সে ভগবানকে জানতে পারবে, তা নাহলে ভগবানকে সে জানতে পারবে না। এইভাবে এই বিষয়ে বিভিন্ন ব্যাপার রয়েছে। ভগবান তো সবার কাছে প্রকটিত হন না। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবেতম, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন। আমি দেখুন এই কথাটা কি বোঝা আছে, আমি নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রেখেছি, তার মানে কি আমি পিছনে রয়েছি, যোগমায়া